এই যে বুটের ডালটা আমি ধুইয়া বসাই দিছি সিদ্ধ। এই যে আমি কড়াইটা বসাই দিছি বুটের হালুয়াটা বানাইতে। আর এখানে হাফটা আছে, মানে অল্প আছে, হাফ 3/1 ভাগ আছে ঘি। আর এই ঘি আর সয়াবিন তেল আজান দিয়ে দিছে বন্ধুরা। এই যে এখন দিয়ে দেব এই যে এখানে কিন্তু 250 গ্রাম বুটের ডাল আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে নিচ্ছি। ঘি যেটা ছিল দিচ্ছি আর অল্প একটু রাখছি লাস্টে দেওয়ার জন্য। আর দেব হইলো সয়াবিন তেল। এখন আমি ভালো করে ভাজিয়ে নেব বুটের ডালটারে। এটা কিন্তু হাতে যদি পাটায় বাটতাম তাহলে একটু পানি পানি ভাবটা কম হতো। আমি তো ব্লেন্ডার করছি তার জন্য একটু পানি পানি ভাবটা বেশি হয়েছে। এটা আবার একটু তাল মানে হইতেও সময় লাগবে। যেমন এই ডালটা একটু ভাজা ভাজা করতে হইব ভালো। তারপর আবার চিনি দিলে আবারও পানি ছাড়বো। এই যে তারপরেও কিন্তু একেবারে যে পানি পানি হয়েছে তা না, তারপরেও কিন্তু অনেক সময় লাগে। আর এই উপকরণ নিচে এলো কাঠবাদাম, বিচি, কিশমিশ আর দারচিনি, এলাচ। এখন একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি চিনিটা ব্যবহার করব। চিনি, লবণ, দিয়ে দেবে একটা তেজপাতা। আর আমি ওদিনটাও কিন্তু গ্রেট করে গাজরের হালুয়া বানাইছিলাম বন্ধুরা। কিন্তু যতই কষ্ট করি না কেন, কষ্টে কইরা যে একটা মিষ্টি ফল, সেই ফলটা কিন্তু আসে না বন্ধুরা। কেন যে আসে না ফলটা বুঝতে পারি না। হয়তো আমি ভালো করে কথা বলতে পারি না আপনাদের সাথে, হয়তো আমার রান্না ভালো হয় না, না হলে আমার কোনো কিছু ভালো হয় না। একটা তো সমস্যা আছেই, না হলে মিষ্টি ফলটা কেন হবে না বুঝতে পারি না। অনেক দিন ধরে তো ভিডিও করতে আসি, দিতে আসি, কিন্তু কেন যে ফলটা ভালো আসে না মানে বুঝতেই পারি না। একা 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 ভিডিও করি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম হয় একা একা একটা ভিডিও করতে। এমনি একটা কন্টিনিউ ভিডিও যদি এমনি রান্না করি তাহলে সময় লাগে আধা ঘন্টা, আর ভিডিও করে রান্না করতে সময় লাগে 1 ঘন্টা। আধা ঘন্টায় বেশি লাগে। যে ভিডিওটা করতে লাগে 1 ঘন্টা, ওই ভিডিওটা করতে পারি মনে করবেন 2 ঘন্টা সময় লাগে। তারপরও ফলাফলটা ভালো আসে না, বুঝতে পারি না। আমি গুঁড়া দুধ দেবো, পানি দুধ দিলে এটা শুকাইতে অনেক সময় লাগে, আর গুঁড়া দুধটা দিলে শুকাইতে সময় কম লাগে। তার জন্য আমি গুঁড়া দুধটা ব্যবহার করলাম এখানে। আর আপনারা যদি সিদ্ধর কালো যে পানির বদলি দুধটা দিয়া সিদ্ধ করতে মন চাইলে এটাও পারবেন, যে আমি পানি দেব না, দুধ দিয়ে সিদ্ধ করব, সেটাও পারা যায়। আবার পানি দুধটা দিয়েও আপনার সময় কইরা বেশি করে দিয়া রান্না করবেন, তাও হয়। আর আমি যে গুঁড়া দুধটা দিলাম এখানে ওই সময়টা একটু কম লাগবে। এই যে একটু লবণ দেব। আর আরেকটা কথা বলি বন্ধুরা, এই
250 গ্রাম বুটের ডালে আমি অল্প কইরা বানাবো, আমাদের বাড়ি মিষ্টি খাবার একদমই পছন্দ করে না খাওয়া বাচ্চারা, আর রেসিপির জন্য তো আমার বানাইতেই হয়। তা আমি এই 250 গ্রাম দিয়েই আমি 2 পদে, একটু বেশি আর একটু কম, 2 পদে আমি হালুয়াটা বানিয়ে দেখাবো। একই সব কিছু একই, শুধু এখানে আমি একটু তেলটা বেশি দিছি আর চিনিটা একটু ক্যারামেল করে নিছি। এই যে আর কিছু না, পার্থক্য শুধু চিনিটা ক্যারামেল করে নিছি আর একটু তেল দিছি এখানে। তা এখান তো আমি এই যে এই পরিমাণ নিয়ে নেব। এই জায়গায় এটা আমি একটু কম বানাবো, এটা আমি একটু বেশি বানাবো। এই যে এই পরিমাণটা আমি রাইখা দিলাম সাইডে। এখন আমি এটার মধ্যে যে ভাজা দেখেন একদম কিন্তু আমার কড়াইটা তো একদম আলগা হয়ে গেছে, এখন কিন্তু ভাজাটা হয়ে গেছে। দেখুন যে লাইগা রয় নেই, একদম আলগা হয়ে গেছে। এখন আমি এখানে চিনিটা ব্যবহার করব। এখানে তো 250 গ্রামের তো কমে গেল, ওইখানে গেল যা, তার জন্য চিনিও আমি একটু রাইখা দিলাম। যদি দেখি যে মুখে দেওয়া মিষ্টিটা লাগবে তো আমি ব্যবহার করবো। আর আপনারা যে যার মতন মিষ্টি খাবারটা, কেউ একটু বেশি খায়, কেউ একটু মিডিয়াম খায়, কেউ আবার একদম একটু কম খায়। এটা হলো যার যার মিষ্টি মুখের স্বাদ, মিষ্টি যার যার মাপে হ্যাঁ দিয়ে মিষ্টিটা হলো যার যার মাপ মতন হয়। কেউ একটু বেশি খায় বেশি দিবেন, কেউ একটু কম খায় কম দিবেন, কেউ মিডিয়াম খাই দেন। চিনিটা দেওয়ানে আবার পাতলা হয়ে গেল। এখন আমি আবারও ভাজা ভাজা করব। এই যে দেখুন, এটা শুধু একটু চিনিটা আমি ক্যারামেল করে দিছি, আর কোনো কিছু না। আর একটু তেল দিছি, আর কিচ্ছু না। এটা আমি এই পাশে চুলায় করবো শুধু আপনাদের দেখানোর জন্য যে এটার ভিতরে অন্য কোনো কিছু ব্যবহার করি নেই, শুধু চিনিটা আমি ক্যারামেল করে দিছি, এইটাই, আর কিচ্ছু না। এটা দেখার জন্য আমি এই চুলায় আনছি। এই যে দেখুন আমার একদম দেখুন একদম চাকা চাকা হয়ে গেছে। আমার হালুয়াটা, বুটের হালুয়াটা হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তাও চুলার নিচে রাখছি, পানি পানি হয়েছে, সব পড়তেছে। আর এটার মধ্যে একটু দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি দিলে কি এখানে একটু একটা ভালো আসে, ধাপে ধাপে দিলে। আবার একটা আনতে দেবো। আমার বুটে হালুয়াটা একদম পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। এটাও দেখাই, এটা দেখেন ক্যারামেল কইরা দেওয়া নেই, বুটে হালুয়ার কালারটা কি আসছে, আর ওইটা চিনিটা ক্যারামেল করি নেই, ওইটার কালারটা কি আসছে। এই শুধু ক্যারামেলের কারণে কালারটা 2 রকমের আসছে, এটাই। হয়ে গেছে। এই যে আমি নামাই নিছি, এখন আমি এই যে এমন একটা ট্রের ভিতরে নামাই নিলাম। চামচটা দিয়া আমি সুন্দর করে সেট করে নেব। দেখুন আমি তো পুরাটা বানাই নিই, যদি ওই পুরাটা বানাইতাম তাই পুরা ট্রেটা দেওয়া যেত, তাই এখানে এটা বাকি রয়েছে। আমি এই যে এখন ঠান্ডা হোক, হাত দিয়া সুন্দর করে দিছি। আর এই যে আমি এটা কিন্তু হালকা গরম আছে এখনও, আমি এখানে দিয়া এই যে এই ডিজাইনগুলো দিয়া কাইটে নেব। এই যে দেখুন যেটা কম বানাইছিলাম, এই যে এরকম 3টা ডিজাইনে বানাইছি, দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। আর এটা আমি এরকম করে 4 কোণা ইচ্ছা করে কাইটে নেব, মানে চৌকো কাটা কইরা। এখন
এখন এই যে এইভাবে করে কাইটে নেব। সবগুলা এভাবে করে কাইটে একটুখানি সাইডটা সুন্দর করে দিবেন, তাইলে দিব। একা একা ভিডিও করে তো বন্ধুরা তার জন্য একটু অনুন্নত হয়, দেখা যায় আমি একটু দেখতে একটু সুবিধা হয় না। এই বুটের হালুয়াটা এটা হলো ক্যারামিন ছাড়া, তার জন্য এই কালারটা এরকম হয়েছে। আর এটা হলো চিনি ক্যারামিন করে নিছি, তার জন্য এই কালারটা এরকম হয়েছে। দুটোটা বুটের হলো অনেক সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ। তারপরে একটু খাই আপনাকে বলি, এটা সাজাইছি, এটা ভাঙতে মনে চাইল না, আমি সাইডে একটা রাখছি, সেটাই খাই একটু বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।